দিন কি 3 দিন এরকম কিছু পর আমি ব্লগ তো আর হয়ে গেছে এই জিনিসটা। এটা কি হয়েছে আমি and welcome back to Connect to Muses vlog। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। রবিবার, আজকে হচ্ছে 8 ডিসেম্বর 2024। আর এই ব্লগটা না আমি প্রায় 4 দিন পর, মোটামুটি 4 দিন কি 3 দিন এরকম কিছু পর আমি ব্লগ শ্যুট করছি। মাঝে না নিজেকে খুব ডাউন লাগছিল, জানো তো, এতটা ডাউন লাগছিল, মানে এতটা লো ফিল করছিলাম আমি যে আমার কোনো কিছুর এনার্জি ছিল না। তো সেই জন্য আর কি ব্লগ করতেও ভালো লাগছিল না, কোনো কিছু শ্যুট করতে ভালো লাগছিল না। তো হ্যাঁ, কন্টেন্ট থাকেনি বলে মোটেও কন্টেন্ট না, কন্টেন্ট অনেক কিছুই ছিল। হ্যাঁ দেখো, কন্টেন্ট অনেক কিছুই ছিল, তুমি বললে কি হবে, অনেক কন্টেন্ট ছিল। সত্যি সত্যি আমি লো ফিল করছিলাম, আমি সেই জন্য করছিলাম না। তুমি নিজেই দেখো না, আমার মোবাইলের গ্যালারিটা দেখলেই তো বুঝতে পারবে যে কতগুলো ভিডিও জমা হয়ে আছে এডিট করার জন্য। তাহলে তো যাই হোক, এখন আমাদের কটা বাজে, 10:30 মতো বাজে এখানে। আর সকালবেলা বাজার করতে যাচ্ছি, সকাল সকাল। আর কোথায় যাচ্ছি বাজার করতে? যেখানে যাই প্রত্যেকদিন সেখানেই যাচ্ছি। তো চলো যাই আমি বাজার করতে। ঘড়িটা কালকে কিনে নিয়ে আসা হয়েছে, আমাদের বাড়িতে কোনো ঘড়ি ছিল না, এই ঘড়িটা আনা হয়েছে। ঘড়িটাকে তো এখানে তো দেওয়ালে ফুটো করাবারও এই জন্য এখানে রেখেছি। ভাবতে পারিনি যে মানে এতটা লেট এসেও এখন মানে টাটকা সবজি পাবো, অনেক টাটকা টাটকা থেকে এসে মোটামুটি সমস্ত কিছুই হয়ে গেছে, রান্না একটুখানি বাকি আছে। আর এদিকে সবই রান্না কমপ্লিটই হয়ে গেছে বলতে পারো, একটুখানি বাকি আছে। আমরা বাজারে গেছিলাম, বাজারে গিয়ে দেখলাম না খাসির মাংস, মানে ছাগল কেটেছে। আর ব্যাঙ্গালোরে খুব একটা ছাগলের মাংস পাওয়া যায় না, এখানে দোকানগুলোতে মাটন মানে ভেড়ার মাংসটাই বেশি পাওয়া যায়, কিন্তু সেই তো দেখলাম মানে দোকানটায় ছাগল কেটেছে, তো ওই জন্য একটুখানি নামে এনেছি। তো ওইটাই এখন সিটি পড়ছে। সবজিগুলোকে সব ধুয়ে শুকোতে দিয়েছি, এই কাপড়ের স্ট্যান্ডটার ওপরে শুকোতে দিয়েছি সবজিগুলোকে, কারণ এই স্ট্যান্ডটাকে এখানে ফিক্স করেছি, নিচে তো আর এটাকে সরানোও যাবে না, সরিয়ে রাখবোই বা কোথায়। আর আজকে না এই বেগুনটা পেয়েছি মার্কেটে, এই বেগুনটা আমার মামার বাড়িতে এই বেগুনটা পাওয়া যায়, মানে আমার মামার বাড়িতে আমার দাদু ইয়েতে চাষ হয় আর কি এই বেগুনটা, দাদুর বাড়িতে। তো এই খেতে খুব সুন্দর, আজকে বিক্রি হচ্ছিল, তো ওই জন্য এই বেগুনটা নিয়ে এলাম। এই হচ্ছে সবজি এনেগুলো, শুকিয়ে যাক তারপরে আস্তে আস্তে তুলব। মোটামুটি কমপ্লিট, কিন্তু তারপরে ভাবলাম যে একটু যদি পোস্ত হতো তাহলে আজকে ভালো হতো। তো পোস্ত তো এখন আর করা যাবে না, ওই জন্যই পোস্ত বেটে তার মধ্যে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি দিয়েছি। তো ওইটাতে একটু পোস্তর বড়া করব, ওই জন্য দেখো ওই কুকারটাকে ধুয়ে আবার আমি কুকারের মধ্যে আলুটাকে সেদ্ধ হতে দিলাম, তো একটু করে পোস্তর বড়া করব। আরো একটার মতো রয়ে গেছে, ওদিকে 4টে হয়েছে আর এই একটা 5টা হবে টোটাল। ভাজছিলাম, ভাজতে ভাজতে না মানে আমি ঠিকঠাকভাবে ভাজতে পারলাম না, কারণ আমি তো অতটা ভালো জানি না করতে, তো আমি ভাজতে পারিনি। তো কি হয়েছে ফাইনালি তোমাদেরকে দেখাই একবার, দাঁড়াও যে পোস্তর বড়াটা কি অবস্থা হলো। ছিলাম বড়া আর হয়ে গেছে এই জিনিসটা, এটা কি হয়েছে আমি নিজেও জানি না, মানে সব বড়াগুলো একসাথে ঘেটে ঘ হয়ে গেছে।
আমিও তেলটা গরম ছিল, তো সবগুলোকে দেখলাম যে হচ্ছে না যখন, তো এইটাকে তেলের মধ্যে পুরো মশলাটাকে ফ্রাই করে দিয়েছি। তো এই হচ্ছে পোস্তর বড়া, না পোস্ত কি বলা যাবে এটাকে। যাই হোক, তো সন্ধেবেলায় আমরা দুজন একটু হাঁটতে বেরিয়েছি। তো ভাবছি একটু নেক্সাস মলের দিকে যাব হেঁটে হেঁটে। এখান থেকে বেশি দূর না, হাঁটা পথ, কিন্তু এই সন্ধেবেলাতে না এই রাস্তাটাতে চলাচল করতে খুব ভয় লাগে, এত ভিড় রাস্তাটায়। আর এখানে যে ইয়ং জেনারেশন খুব জোরে গাড়ি চালায়। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি, সামনে দেখা যাচ্ছে নেক্সাস মল। আগে যদিও এই মলটা ফোরাম মল নামে পরিচিত ছিল, এখন সেটা নেক্সাস মল হয়ে গেছে। আর মলের সামনে এন্ট্রান্সটাতে একটা ক্রিসমাস ট্রি করেছে, খুব বড় আর খুব সুন্দর করে মলটাকে কিন্তু সাজিয়েছে। 25শে ডিসেম্বর আসছে সেই জন্য। তো আমি কিন্তু আগে এই মলটাতে একবার এসেছি, অনেক বছর আগেই এসেছি। আমার উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বড় মাসির বাড়ি এসেছিলাম ঘুরতে। তখন আমার বড় মাসিরা এখানেই থাকতো, মানে এই ব্যাঙ্গালোরেই থাকতো। তো তখন এই মলটাতে আমরা আসতাম বিকেলবেলা ছোটদির সাথে ঘুরতে। ছোটদি আর আমি হেঁটে হেঁটে এই মলটাতে আসতাম। ভাবতে পারিনি এত বছর পর আবার আসবো। তো আমরা বাড়ি ফিরে গেছি, আর বাড়ি ফিরে ওই ফেরার সময় টুকটাক কিছু নেবার ছিল, সেই সমস্ত কিছু নিয়ে একদম বাড়ি চলে এসেছি। আর এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, তো এখন রুটি করবো। যাবার সময় সমস্ত কিছু করে গেছিলাম, রান্না করে আটা মেখে গেছিলাম। আর কতগুলো বাসন ছিল, তো বাসনগুলো দুজন মিলে ধুয়ে নিয়েছিলাম। তো বাসনগুলোকে তুলে দিই। আর দুধ নিয়ে এসেছি, একটা দোসার ব্যাটার নিয়ে এসেছি, ডিম নিয়ে এসেছি, এগুলোকে গুছিয়ে রাখি, তারপরে রুটিটা করবো। দিনেকার তরকারি আছে, ওটা একটু গরম করে নিলে তাহলেই হয়ে যাবে। আমি আগে একদমই কিন্তু বাড়ির কোনো কাজই করতে পারতাম না, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছুই শিখে গেছি। আর এই রুটি বেলাটা তো আমি বিয়ের আগে শিখলাম মায়ের কাছে। রুটি তো একদমই বেলতে পারতাম না, ইভেন এখনও পর্যন্ত আমি রুটি কীভাবে সেঁকতে হয় সেটা জানি না। অনেক কষ্ট করেই আমি রুটিগুলোকে সেঁকি একটা একটা করে। তো যাই হোক, আমার মনে হয় এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো না সবারই জানা উচিত, সবারই শেখা উচিত, কারণ এইগুলো এক একটা পার্ট লাইফের। আমাদেরকে লাইফে যদি ঠিকঠাকভাবে বেঁচে থাকতে হয় দৈনন্দিন জীবনযাপনের জন্য, কিন্তু এই কাজগুলো সবারই জানা উচিত। ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই কিন্তু এই কাজগুলো জানা উচিত। তো আমি ভাবছি এবার আমার চ্যানেলে একটা Q&A ভিডিও করব। তো Q&A ভিডিওর জন্য তোমরা কিছু কোয়েশ্চেন আমাকে করতে পারো। তো প্লিজ কমেন্ট সেকশানে আমাকে আমার কাছ থেকে আমার সম্বন্ধে বা অন্য কোনো কিছুর ব্যাপারেও যদি কোনো কিছু তোমাদের জানতে চাওয়ার থাকে তাহলে প্লিজ আমাকে কোয়েশ্চেন করো। কমেন্ট সেকশানে কোয়েশ্চেনগুলো করবে তোমরা, আর আমি সেই কোয়েশ্চেনগুলোকে কালেক্ট করে তারপরে আমি সেগুলোর অ্যান্সার তোমাদেরকে দেব। তো সেটা নিয়ে আমি একটা Q&A ভিডিও করব ভাবছি। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে সেটা সম্ভব হবে। তো প্লিজ আমাকে কোয়েশ্চেন করো যদি কারো কিছু জানার থাকে বা আমার ব্যাপারে যদি কিছু জানতে চাও। তো সব ধরনের কোয়েশ্চেনই তোমরা করতে পারো, আমি সেখান থেকে কালেক্ট করে তোমাদেরকে অ্যান্সারগুলো কিন্তু দেব। তো রাত্রের জন্য যে ডিনার বানাতে হতো সেটা মোটামুটি কমপ্লিট করেই ফেলেছি। আর এইটা না, এই রুটির বেলা অবধি ঠিক আছে, কিন্তু এই আগুনে দিয়ে এই জিনিসটা করা, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জের ব্যাপার। মনে হয় সারাদিনে আমি যা কিছু করি তার থেকেও মনে হয় এটা সব থেকে বেশি চ্যালেঞ্জের একটা জিনিস। তো যা সাকসেসফুলি পাস করেছি এটাই অনেক। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত কিছু কমপ্লিট। এখন প্রায় 10টা মতো বেজে গেছে। আর কতগুলো গার্বেজ জমা হয়েছে, তো ওই গার্বেজগুলোকে না আজকে ফেলতে যেতে হবে, নিচে যেখানে ডাস্টবিন থাকে সেখানে দিয়ে আসতে হবে। তো ওইটাই এখন যাব নিচে। তো এই ব্লগটাকে আমি এখানেই এড করছি।
ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ব্লগটা আমার ভুলে গেলাম কি বলবো, হ্যাঁ ব্লগের মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে প্লিজ আমার ফেসবুকের পেজটাকে ফলো করে দিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কোন পার্টটা ভালো লাগছে, বা তোমরা যদি ব্লগের সাথে কোনো কিছু রিলেট করতে পারছো বা আমার কাছ থেকে যদি কোনো কিছু কোয়েশ্চেন থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু সবার কমেন্ট পড়বো আর রিপ্লাইও করবো। তো এই হয়ে গেল কথা। লাইক শেয়ার তো করে দিও, লাইকটা করে দেবে, শেয়ারও করে দেবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর প্লিজ বেল আইকনটাকে প্রেস করে দিও, কারণ বেল আইকন প্রেস যদি না করো তাহলে কিন্তু পরবর্তী নোটিফিকেশন তোমরা আর পাবে না। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগ।